প্রথম দফায় যখন আমাদের রাজ্যে এসআর আছে, সেই সময় মাথায় একটা জিনিসই খেয়াল হতো যে যারা ভোট চুরি করছে এগুলো যেন না হয়, সেজন্য এসআরকে আমি সাপোর্ট করেছিলাম। তার উপর এটাও মাথায় অনেক সময় খেয়াল উঠছিল যদি অনেক কিছু নকল ভোটার আইডি কার্ড থাকে সেগুলো যেন ধরা পড়ে। তারপরে এমন খেয়ালও আছে যাদের ধরুন 18 বছর হয়নি কিংবা তাদেরও যদি ভোটার কার্ড তৈরি করা হয়ে থাকে ফেকভাবে নকল পদ্ধতিতে, তাহলে সেগুলো যেন ক্যানসেল করে এই কথাগুলোই কিন্তু মাথায় খেয়াল আসতো। আবার খেয়াল আসতো এই কথাগুলো, যে কথাগুলো আমরা যদি বলি যারা মৃত ব্যক্তি তাদেরও ভোটার আইডি যদি জীবিত হয়ে থাকে, যারা ট্রান্সফার হয়েছে তাদেরও যদি ভোটার আইডি জীবিত থাকে, তাহলে এগুলো তো এক হিসাবে আনলিগাল পড়ছে। তো সেই হিসেবে বলছিলাম যে এসআইআর হোক, এটা অনেক যথেষ্ট। কিন্তু এই যে অনেক সময় এই কথাগুলো শোনা যাচ্ছে যে এই যে যারা বাংলাদেশ থেকে এসেছে, আমার যারা বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে স্থায়ীভাবে বসবাস করছে তাদের নিয়ে কোনো সমস্যা নেই, আর ছিলও না বিশেষ করে। কিন্তু আমরা এখন যদি দেখতে পাই যে অনেক লোকের কিন্তু ভোটার ডিলেট হয়ে গেছে এই বছরটাতে। মানে এই এসআইআর এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর এর ফলে অনেক লোকেরই ভোটার আইডি ডিলেট হয়ে গিয়েছে। অ্যাডজুডিকেশন যেটা ছিল সেটা না হয় ঠিকভাবে প্রসেস তৈরির ফলে ঠিক হয়েছে অনেকেরই, কিন্তু ডিলেট সংখ্যাটা অনেক পরিমাণে দেখা যাচ্ছে, যেটা কোনোভাবেই আশা করা ছিল না। কিন্তু এগুলোর বাইরেও কিছু কথা আমি যেটা বলতে চাই যে এখন আমাদের সরকার গঠন, নির্বাচন এগুলো নিয়ে প্রসেস চলছে। ২ দিন পরে ভোট হবে এই নিয়ে। কিন্তু একটা কথাই বলতে চাই, যদি কোনো কিছু উদাহরণ দিই যে যদি কিছু পরিমাণ টাকা একটা সঠিক মানুষের হাতে যদি যায়, সে কিন্তু সেই টাকাটাকে প্যাসিভভাবে কিন্তু ঠিক জায়গায় নিয়ে যাবে। আর যদি সেই টাকাটা ভুল মানুষের হাতে যায়, সে কিন্তু অ্যাক্টিভভাবে খরচ করবে। তো প্যাসিভ আর অ্যাক্টিভ এই বিষয়ে তো সবাই প্রায় কম বেশি জানো। তো এখানেই বলছি এই যে আমাদের এত স্কিম দেওয়া হচ্ছে, এভাবে করে টাকা খরচ করা হচ্ছে, যেগুলো আমাদের কাছ থেকে ট্যাক্স হিসাবে নেওয়া হচ্ছে। কিন্তু একটা পারফেক্ট লোক, যোগ্য লোক যদি থাকে না, এই ট্যাক্সের টাকাগুলো কিন্তু আমাদের সঠিকভাবে কম্পাউন্ডিং করে, মানে ভালো প্রসেসে লিগ্যালভাবে যেভাবে করে টাকাগুলোকে উন্নতির পথে নিয়ে যাওয়া যায়, সেভাবে করে কিন্তু টাকাগুলো ঠিকভাবে সে খরচ করতে পারবে। নইলে এই যে আমাদের অনেক কিছু স্কিম দেওয়া হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে সব কিছু যেভাবে করে দেওয়া হচ্ছে, এই হিসাবে যদি ধরি এই টাকাগুলো এক হিসাবে খরচ করাই, কারণ এমন লোকেদের হাতে যাচ্ছে যেগুলো দিন শেষে সব কিছু খরচ হয়ে যাবে, আমাদের উন্নতির যে পথটা আছে সেটা কিন্তু দেখা যাবে না। তো এখানে আমি স্কিম নিয়ে এতটা প্রশ্ন করছি না, কারণ এটা বলতে পারি যে যারা সত্যিই যাদের স্কিমের টাকাটা দরকার তাদেরকে দেওয়া হোক। নইলে এমন অনেক পরিবার আছে, চাকরি পরিবার আছে, তাদের বাড়িতে এই স্কিমগুলো যাচ্ছে। যাদের সঠিক পরিমাণ জমি জায়গা আছে তারাও স্কিম পাচ্ছে, তাদের আসলে এই সামান্য টাকাটার দরকার নেই। আর যদি তাদেরকে না দেওয়া হয় কোনো সমস্যাও হবে না। যারা এগুলো সত্যিই তাদের অনেক দরকার তাদেরকে দেওয়া উচিত আমার হিসাবে। কিন্তু প্রত্যেকে যেভাবে করে পাচ্ছে এতে টাকাগুলো কিন্তু এক হিসাবে উন্নতির কাজে না লাগিয়ে খরচ করার মতনই দেখাচ্ছে। কিন্তু উন্নতি কতটা হিসাবে হচ্ছে না হচ্ছে এটা একদিকে সাইডে রাখলাম, যেটা হওয়াটা খুবই অত্যন্ত দরকার ছিল। আমাদের কেন্দ্র সরকার বলো, রাজ্য সরকার বলো, দুজনের কাছে কিন্তু এটার মানে এই অধিকারটা তাদের হাতে ছিল, যেটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা, ঘুষ, চোর এগুলোর প্রতিবাদ কিন্তু তারা সহজেই করতে পারতো। কিন্তু তারা, আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা শুধু অভিনয় করে যাচ্ছে। কড়া তীব্র প্রতিবাদ কখনো তারা জানায়নি আর জানাচ্ছেও না, শুধু অভিনয়ই করে যাচ্ছে তারা। বাকিটা তোমাদের হাতে, তোমরা কি নজরে দেখছো। কিন্তু আমার নজরে হিসাবে, কারণ আজকের টাইমে দেখলে অনেক ভালো ভালো মানুষ যারা দেশের জন্য কিছু করতে চায় তাদেরকেই দাবিয়ে রাখা হচ্ছে। তো এই হিসাবে বোঝা যাচ্ছে যে আমাদের যে সিস্টেম আছে, আমাদের আইন বিভাগে যারা রয়েছে, যারা সরকার পদে রয়েছে, তারা শুধু অভিনয় করে যাচ্ছে প্রতিবাদের। তারা কড়া তীব্র প্রতিবাদ কখনো জানায়নি আর জানাবেও না।